জেনাকারিনী মেয়ে যদি হতো, আর যদি জেনাকারিনী মেয়ে না হয়, কাল কিয়ামতের আদালতে বিচারের কার্যালয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামে কিন্তু নালিশ করবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে পিতা অবাক। কারণটা কি বলতেছে, আমি খুব সংক্ষেপে আলোচনাটা বলতেছি, অনেক লম্বা ঘটনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে বাবা, যদি এই রায়টা যদি সঠিক না হয় তাহলে কিন্তু আল্লাহর আদালতে আপনার কি করতে হবে, কাঠগড়ায় দাঁড়াতে হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি আপিল করলাম, আপিলটা আমি করলাম যে এটার বাস্তব প্রেক্ষাপট অনুযায়ী আমি বাহির করব। 4টা যুবককে বলা হলো, 4টা যুবককে রিমান্ডে নেওয়া হলো। 4টা যুবক 4টা আলাদা আলাদা রোম করে দেওয়া লাগবে। কি করতে হবে? আলাদা আলাদা রোম। প্রথম যুবকের ঘরের মধ্যে যখন গেল, যাওয়ার পরে প্রথম যুবককে বলতেছে, যুবক তোমারও কবরে যাইতে হবে, তোমার পিতা দুনিয়াতে বেঁচে নাই, তোমার দাদা দুনিয়াতে বেঁচে নাই, কেউ দুনিয়াতে বেঁচে নাই রে যুবক। ও যুবক শোনো শোনো শোনো, আল্লাহকে আল্লাহ বলে জানো, আল্লাহকে এক হিসেবে মানো। বলো তুমি দেখেছো কিনা ওই নারী একজন কুকুরের সঙ্গে জেনা করেছে? ওই যুবক এবার বলতেছে, হ্যাঁ দেখেছি। কি বলতেছে? কিন্তু এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বলো তো দেখি কুকুরের কালারটা কেমন ছিল? ওই যুবক এবার বলতেছে যে কুকুরের কালারটা ছিল কালা। এরপরে আমি সংক্ষেপে বলতেছি, এরপরে দ্বিতীয় রোমে গেল। দ্বিতীয় রোমে যাওয়ার পরে বলতেছে, যুবক এই ঘটনা, তুমি তো মারা যাবা, বাঁচবা না, তো বলো তো দেখি তুমি কি দেখেছো ওই মেয়ের সঙ্গে জেনা করেছো? বলতেছে, হ্যাঁ দেখেছি, ওই মেয়েটা কুকুরের সঙ্গে জেনা করেছে। বলতেছে, কুকুরের কালারটা কেমন ছিল? ও বলতেছে লাল। কেমন? লাল। এরপরে তৃতীয় রোমে যখন গেল, তাকেও একই কথা বলল, ও আরেকটা কালার বলল। চতুর্থ রোমে যখন ওই যুবককে বলল, এই 4টা যুবক বলেছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নালিশ করেছিল। চতুর্থ কুকুরের কাছে যখন গেল, লোকের কাছে গেল, যুবকের কাছে বলল যে কুকুরের কালারটা কেমন ছিল? বলতেছে সাদা, কালো, লাল, চকরা বকরা। তাহলে 4 জনের কথা মিল হলো। কথা বলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পূর্ণ লিস্ট করে নিয়ে আসছেন, পুলিশ সহকারে নিয়ে আসছেন, সব কিছু নিয়ে এসে পিতার কাছে দিয়ে দিলেন। ও আমার পিতা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শোনেন, আমি 4টাকে অবজারভেশন করেছি, 4টাকে আমি ইনকোয়ারির মধ্যে নিয়ে গেছি, 4টাকে আমি রিমান্ডের মধ্যে সবগুলো প্রশ্ন করছি, একটা একটা করে প্রশ্ন করেছি। 4 জনের প্রশ্নের উত্তর আলাদা হয়েছে। তার মানে বোঝা গেল এই 4 জন হচ্ছে বড় ধোঁকাবাজ। কথা বলেন ঠিক কিনা? বাজান রে আমার, এই 4 জনকে কি করলেন? তাদেরকেই আবার উল্টা তাদেরকে শাস্তি দিয়ে দিলেন। তাদেরকে কি করা হলো? শাস্তি দেওয়া হলো। এই জন্য বলতেছিলাম রে বাবা, যে আমরা দুনিয়াতে কেউ বাঁচব না। আমরা আজকে দুনিয়ার মধ্যে কিন্তু একদম খুশি আনন্দের মধ্যে আসছি, কিন্তু যখন অসুস্থ হয়ে পড়ে যাব, আমাদের সামনে যখন মালাকুল মউত আসবে, সেখন কিন্তু আমাদের কোনো কিছু বলার থাকবে না। এই জন্য আমাদের উচিত, আমাদের কর্তব্য হচ্ছে এটা, আমাদের আমলকে পরিবর্তন করা, নামাজি হওয়া, তাসবিহ তাহলিল বেশি বেশি পড়া, ইস্তিগফার বেশি বেশি পড়া। এরকম দিনই মাজলিসে কিছু কথাবার্তা শুনলে, বুঝলে ঈমানটা কি যায়, বেড়ে যায়। এই জন্য আপনার যেমনভাবে এখান থেকে যখন চলে যাবেন, সেখন হবে একমত। এখানে যতক্ষণ থাকবেন মনে হচ্ছে আজকে সারা রাত আল্লাহ তাআলার ইবাদত করব, কিন্তু যখন বাড়িতে যাবেন আরেকটা হয়ে যাবে। কথা বলেন, এরকম হয় কি হয় না? এরকম হয়। আমাদের তো দূরের কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে। এই জন্য আমাদের উচিত, যে জায়গায় দ্বীনের কথাবার্তা হয়, কোরআনের কথাবার্তা হয়, হাদিসের কথাবার্তা হয়, ওই জায়গায় আমরা বসবো, শুনবো, আমলের মধ্যে তরক্কি দান করুক আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সবাইকে কবুল করে নিক। সামনে পেছনে যেগুলো কবরস্থান আছে, যেগুলো মাইয়ার দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনাদের কবরটারে জান্নাতের বাগান বানায় দিক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার